আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে এরকম একটি নরমাল ফটোকে এডিটিং করে এরকম করবেন খুব সহজে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাব। প্রথম রিনিমি যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আমরা ওপেন করব। তারপর অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দিব। আমি কর্নারে দেখেন একটি ক্রস আইকন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফটো সিলেক্ট করতে হবে। আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম। তারপর ইনসেন্স এখানে ক্লিক করে দিলাম। তাহলে অ্যাড চলে আসবে, আমি অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি। ওকে, কিছু সময় একটু লোড নেবে যেহেতু এটা নেটওয়ার্কের মাধ্যমে হয়ে থাকে। তো গাইস, এই যে দেখতেছেন আমাদের ফটোর কিন্তু ফাইনাল লুক চলে আসছে। এই ফটোটি দেখতে একদম অন্ধকার, নয়েজ অনেক খারাপ দেখা যাচ্ছে। বা এই ফটোটি দেখেন আমি আফটারে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। ওকে, এখন হচ্ছে আমাদের ফটোটি আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এই যে সেভ যে একটা আইকন আছে এখানে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এইখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর হচ্ছে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি আপনাদের দেখতে হবে। আমি এই ক্লোজ আইকনে ক্লিক করলাম। তো গাইস, এই দেখতেছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আমি এই ডানে ক্লিক করে দিব। ওকে, আমাদের ফটোটি কিন্তু টোটালি গ্যালারিতে চলে গেছে। এখন হচ্ছে আমাদের ফাইনাল লুকটা দিতে হবে ফটোর। তার জন্য আমরা চলে যাব ফটো ডিরেক্টর এই অ্যাপটির মধ্যে। এই অ্যাপটি যদি আপনারা গুগল প্লে স্টোরে খুঁজে না পান, ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। ওকে, গেট স্টার্ট, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লোজে ক্লিক করলাম। তারপর আবার এই ক্লোজে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন এডিট আইকন আছে, এখানে ক্লিক করে দিব। তারপর অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দিব। প্রথম অবস্থায় এগুলো চাইতেই পারে। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ফটো চুজ করতে হবে। তার জন্য মোর যে আইকন আছে এখানে ক্লিক করে দিব। ওকে গাইস, এখন আমাদের এডিটিং করতে হবে। তার জন্য আমাদের অতিরিক্ত কিছু ফ্রেম আছে, আমি অতিরিক্ত ফ্রেমটা কেটে দেওয়ার জন্য টুলসে ক্লিক করলাম। এখন হচ্ছে ক্রপ, দেখেন এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি অতিরিক্ত কিছু অংশ আছে আমি এতটুকু পর্যন্ত রাখতে চাই, বাকিটা কেটে দিব। ওকে, এখন হচ্ছে আমি এই টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখন আপনার যে কাজটা করতে হবে, অ্যাডজাস্ট দেখতেছেন, এই যে আমি এই অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি ডান দিকে একটু স্ক্রল করব। এখানে দেখেন আমি এই যে এই আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমি রেজুলেশনটাকে একটু লো করে দিতে চাই, যাতে দেখতে একটু অন্যরকম লুক আসে। এখন হচ্ছে হাই করে দিলাম, কারণ হচ্ছে লো করে দিলে দেখা যাবে যে এই সাইডটা যদি আমি লো করে দিই তাহলে দেখবেন যে আমাদের ফটোর মধ্যে যত নয়েজ আছে সবগুলো রিমুভ হয়ে যাবে, একটু অন্যরকম লাগবে, ভালো লাগে। তো ওকে, এখন হচ্ছে আমি HSL এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে আপনাদের এই যে দেখতেছেন যতগুলো ভলিউম আছে এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ধরেন আমি এই রেড কালারটা রেখে আমি রেড কালারটা রাখলাম। এখন হচ্ছে একটু হাই করে দিচ্ছি। এখন এই রেড কালারটাকে একটু হাই করে দিচ্ছি, ঠিক আছে। আমি এইগুলোকে হাই করেছি, দেখতে ফটোটি একটু অন্যরকম লাগবে। দেখেন আমি একদম লো করে দিলে কীরকম দেখা যায়। এখন যদি হাই করি তাহলে আমার চেহারাটা অনেকটা উজ্জ্বল হয়। ওকে, তো আমি এতটুকু রাখলাম। এখন হচ্ছে আমি এই আইকনটা চলে যাব। এখান থেকে হচ্ছে আমি মধ্যেখানে যে আইকনটা আছে এটাকে একদম সবুজটাকে একদম ডাউন করে দিব। তারপর এই সবুজটাকে আমি ডাউন করে দিব। দেখতেছেন একেবারে সাদা হয়ে গেছে, চমৎকার একটি লুক আসছে। এখন হচ্ছে আমি এই সবুজটা একটু হাই করে দিব। আপনারা যদি লো করে দেন তাহলে যত সবুজ আছে সবগুলো একদম সাদা হয়ে যাবে। তো আমি এটা একটু হাই করে দিচ্ছি। এখানে যে কালারগুলো আছে এগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমি এগুলোকে একটু লো করে দিচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে হাই লো করে নেবেন, আপনার ফটো যেরকম থাকে সেরকমভাবে আপনি মিলিয়ে নিতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি এই টিক মার্কে ক্লিক করে দিব। তো গাইস, এখন হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। ধরেন আমি ফটোটিকে আরও এডিটিং করার জন্য সুন্দর একটি লুক দেওয়ার জন্য আমি দেখেন এই যে ওভারলে এইখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি লাইট ট্র্যাক এখানে ক্লিক করলাম। তো লাইট ট্র্যাকে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমি এই লাইটটা দিতে পারতেছি। অনেকগুলো লাইট আছে, তো আপনি আপনার মতো করে লাইটগুলো দিতে পারবেন, লাইটটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। এই যে দেখেন, তো অনেকগুলো লাইট দেওয়া আছে, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাতে রাখলাম। এখন হচ্ছে এই লাইটটাকে আমি একটু লো করে দিতে চাই যাতে দেখতে একটু অন্যরকম ফিল আসে। তো গাইস দেখতেছেন যে উপরে যে লাইটটি খুবই চমৎকার। এখন হচ্ছে আমি এই টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আবার এই ওভারডিতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি লেন্স একটা লাইট আছে যে লেন্স, আমি লেন্স লাইট ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি একটা লাইট নিতে চাই, যে লাইটটা দিতে অনেকটা চমৎকার লাগবে। যে লাইটটা যদি আমি এটা যে এখানে দিয়ে দিই দেখতে খুবই জোস লাগবে। গাইস দেখতেছেন খুবই চমৎকার। এটাকে একটু আমি লো করে দিলাম। তো গাইস ফাইনাল লুকটা দেখেন খুবই জোস দিলাম। এখন হচ্ছে আবার টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমি একটা ফ্রেম সিলেক্ট করতে চাই, ফ্রেম। তো ফ্রেম সিলেক্ট করার জন্য আমি চলে যাব
ইফেক্ট দেখতেছেন, আমি এই ইফেক্টে ক্লিক করলাম। এইখান থেকে হচ্ছে ইনস্টার ফিল্ড, এইখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে দেখেন এই ফটো অনুযায়ী একটি ফ্রেম সেট হয়ে গেছে। এখন চাচ্ছি আমি হোয়াইট কালারে একটি ফ্রেম সেট করার জন্য, তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি হোয়াইট কালারটা রেখে দিলাম। আপনি চাইলে আপনার মতো করে অসংখ্য ফ্রেম পেয়ে যাবেন, এগুলো সিলেক্ট করতে পারবেন। আমি হোয়াইট কালারটাই রেখে দিলাম। এখন দেখতেছেন গাইস জোস একটা লুক আসছে ফটোটির মধ্যে। এখন হচ্ছে আমি এই টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে গাইস দেখেন, এখন যদি আপনাদেরকে বিফোর আফটারটা আমি দেখাই, এটা হচ্ছে আমাদের বিফোর, দেখেন কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের আফটার। তো আপনি খুব সহজেই এভাবে এডিট করতে পারবেন। এখন হচ্ছে আমি এই যে ডাউনলোডের মধ্যে যে আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিব, তাহলে দেখবেন আমাদের ফটোটি গ্যালারিতে চলে যাবে প্রসেসিং হয়ে। এখন ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি গ্যালারিতে গিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাই, তো গাইস এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফটোর ফাইনাল লুক। ছবিটা ছিল এরকম, ফার্স্ট ছিল এরকম অন্ধকার নয়েজ, মানে একদম বিশ্রী, তারপর রিনিমি মারার পর এরকম, তারপর ফাইনাল লুক এরকম। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের ফটোগুলি এডিটিং করবেন। তো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।